শক্ত মুরগি দিয়ে ফুলকপি আর আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না। আমার ইউটিউবের সকল ভাই এবং বোনদের আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এটা হচ্ছে ফুলকপি আর আলু দিয়ে ঝোল করে রান্না করা। মুরগিটা হচ্ছে শক্ত মুরগি। এই মুরগিটা আমরা ফার্মে থেকে অনেক দূর থেকে নিয়ে আসি, নিয়ে এসে আস্ত মুরগিটাকেই 2 পিস করে অর্ধেক অর্ধেক করে রেখে দিই। এই মুরগির চামড়াটা সহ আমি রান্না করি, চামড়াটা আলাদা মানে চামড়াটা ফেলে দেই না। অন্য মুরগির যেরকম ফার্মের মুরগির নরম মুরগির চামড়া আমরা ফেলে দিই, তেল ফেলে দিই, এটারও তেল ফেলে দেই, কিন্তু চামড়াগুলো সহই আমি নিই। যদিও চামড়াগুলো আমাদের বাসার কেউ খায় না, শুধু আমি খাই। তারপরেই তো সব মশলা টশলা যেভাবে দেওয়ার, শুধু আমি মাংসের যে মশলাটা আছে সেটা দেই নাই, গোটা গরম মশলা দিছি। যেমন গরুর মাংসতে আমি মাংসের মশলাটা ব্যবহার করি, আর এখানে আমি শুধু গোটা গরম মশলা দিছি। মাংসের মশলা দিলে মুরগির মাংসটা কালো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। আর এই তো মাংসটা আমি দিয়ে দিলাম। মাংসটা দিয়ে এটা আমি মাংসের পানি দিয়ে এটা আমি খুব ভালো মতো কষাই আর কি, যেটাকে বলে কষাই। আর যেহেতু চামড়া দিছি, চামড়া দেওয়াতে মনে হয় তেল উঠছিল, একটু তেল ছিল, তেল ছিল, যার জন্য দেখতে আরও বেশি লোভনীয় লেগেছিল। এগুলো আমি কষানোর পরে লাস্টে আমি আলুর গরম পানি দিয়ে একটু ঝোল দিয়ে একটু গরম করে তারপরে আমি এর মধ্যে আলু আর ফুলকপি দিই। ফুলকপিগুলো আমি যখন বাটিতে বাড়ি তখন ফুলকপিগুলো আগেই তুলে ফেলি, তা নাহলে ফুলকপিগুলো গলে যাবে। এটা হচ্ছে একটা লিঞ্জা টেকনিক আর কি। তারপরে যখন আমি মাংসগুলো সব বাড়া হয়ে যায়, উপরে আমি ফুলকপিগুলো বেড়ে দিই, যেন আমার ফুলকপি গলে না যায়, উপরে যেন সুন্দর সুন্দর দেখা যায়। সবাই দেখা যায় ফুলকপিগুলো নিয়েই খেয়ে ফেলছে, অনেক নাকি মজা লাগছিল ফুলকপিগুলো। এভাবে আমি কখনো রান্না করি নাই, আজকে প্রথম রান্না করলাম, কিন্তু অনেক বেশি মজা হয়েছিল রান্নাটা। আপনারাও এভাবে রান্না করে দেখতে পারেন। এক এক সময় নতুন নতুন জিনিস রান্না করা এটা হচ্ছে আমার একটা শখ, আর এটা আমি সবসময় এটা করি। আর যখন দেখা যায় আমি নতুন একটা কিছু রান্না করি, খুব মনোযোগ দিয়ে রান্না করি, তো দেখা যায় ওই রান্নাটা অনেক মজা হয়। আর সচরাচর যেটা রান্না করি ওটা যদি রান্না করি, দেখা যায় সচরাচর আর মজা হয় না। নতুন একটা কিছু রান্না করলেই ওইটাই দেখা যায়, নতুন একটা কিছু দিয়ে করবো, কেমন হবে একটা থাকে, টেনশন থাকে যে এটা করবো তাই কেমন হবে, দেখা যায় ওইটাই মজা হয় বেশি, অনেক বেশি খেয়াল করা হয়। আমি পানি টানি দিয়ে এই তো ঢাকনা দিয়ে দিছি, কিছুক্ষণের মধ্যে সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি করে ফেলছি, চুলা বন্ধ করে দিছি। এখন আমি এই তো বেড়ে ফেলতেছি। এটা আপনারা এভাবে দেখতে পারেন, করতে পারেন। আমার মতো এরকম যদি থাকেন পাগল, যে নতুন জিনিস রান্না করতে গেলে রান্না মজা হয়, যার জন্য আমার দেখা যায় যে আমি বেশিরভাগ সময়ই আমি নতুন নতুন জিনিস ট্রাই করি, নতুন জিনিস রান্না করি। নতুন খাবার দেখলে আমার খেতে ইচ্ছে করে, নতুন একটা কিছু দেখলে সেটা আমার রান্না করে খেতে ইচ্ছে করবে। আবার দোকানে যদি কোনো জায়গায় দেখি, যেহেতু এখানে ইউরোপের মধ্যে বিভিন্ন ধরনের খাবার দোকানে গেলে এটা চিন্তা করা যায় না। নতুন একটা কিছু যদি আমার মনে হলো যেটা আমার খেতে হবে বা নিতে হবে বা দেখতে হবে, সেটা আমি আনবই যেভাবেই হোক, এনে আমি সেটা খাবো। এই তো আমার হয়ে গেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমার ভিডিও দেখলেন এই জন্য। আর সবাইকে আসসালামু আলাইকুম। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।